আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াদা সালাতু সালামু আলা মাল্লা নবী ইবাদা ফাকরাউ মা তায়াসসারা মিনহু। আজকের বক্তব্যের বিষয় হলো জানাজার সালাত। আমি যে আয়াতটুকু তেলাওয়াত করলাম সূরা মুজাম্মিল ২০ নম্বর আয়াত, ফাকরাউ মা তায়াসসারা মিনহু। সলাতে সূরা ফাতিহার পরে কোরআন থেকে যতটুকু সহজ হয় ততটুকু তোমরা পড়ো। এটা কোনো বাধ্যতাগত নয় যে এতটুকু পড়তেই হবে। জানাজার সালাত হুকুম, প্রত্যেক মুসলিম আহলে কেবলার উপর জানাজার সালাত ফরজে কিফা। এই হাদিসটি আপনি ইবনে মাজাহ ১৫২৬ জানাজা অধ্যায়। অর্থাৎ মুসলমানদের কেউ জানাজা পড়লে উক্ত ফরজ আদায় হয়ে যাবে, না পড়লে সবাই দায়ী হবে। সালাত হিসেবে অন্যান্য সালাতের ন্যায় উযু, কেবলা, ১৭ ঢাকা ইত্যাদি সালাতে জানাজার শর্তাবলী অন্তর্ভুক্ত। তবে পার্থক্য এই যে জানাজার সালাতে কোনো রুকু, সিজদা বা বৈঠক নেই এবং এই সালাতের জন্য নির্দিষ্ট কোনো উক্ত নেই, বরং দিনে রাতে সকল সময়, এমনকি নিষিদ্ধ ৩ সময়ও পড়া যায়। এই হাদিসটি পাবেন আপনি ইবনে মাজাহ ১৫১৯। জানাজার সালাতের ওয়াজিব সমূহ ৬টি। জানাজার সালাতের ওয়াজিব সমূহ ৬টি। ১ নম্বর হচ্ছে দাঁড়িয়ে সালাত আদায় করা, ২ নম্বর হচ্ছে ৪ তাকবীর দেওয়া, ৩ নম্বর হচ্ছে সূরা ফাতিহা পাঠ করা, ৪ নম্বর হচ্ছে দরুদ পাঠ করা, ৫ নম্বর হচ্ছে মাইতের জন্য খালিস অন্তরে দোয়া করা, ৬ নম্বর হচ্ছে সালাম ফিরানো। জানাজার সালাতের সুন্নত সমূহ ৫টি। ১ নম্বর হচ্ছে জামাত সহকারে সালাত আদায় করা, ২ নম্বর হচ্ছে কমপক্ষে ৩টি কাতার হওয়া, ৩ নম্বর হচ্ছে ইমাম বা একাকী মুসল্লির জন্য পুরুষের মাথা ও মেয়েদের কোমর বরাবর দাঁড়ানো। যে ইমাম হবে সে পুরুষের মাথা এবং মেয়েদের কোমর বরাবর দাঁড়ানো। ৪ নম্বর হচ্ছে সূরা ফাতিহা ব্যতীত অন্য একটি সূরা এবং হাদিসে বর্ণিত দোয়া সমূহ পাঠ করা। ৫ নম্বর হচ্ছে সালাত শেষে জানাজা ওঠানো পর্যন্ত দাঁড়িয়ে থাকা, মানে খাট ওঠানো পর্যন্ত দাঁড়িয়ে থাকে। এই হাদিসটি পাবেন আপনি ইবনুন নাসর আল ফুতিহি শারহুল মুনতাহা, ভারত। হাদিসটি হয়েছে ৩ নম্বর খণ্ড ৫৫, নাসাই ১৯৫৭ ৮৯, ১৯৮৭ ৮৯। এই হচ্ছে জানাজার সংক্ষিপ্ত বিষয়, ওয়াজিব সুন্নত সম্পর্কে এবং জানাজা কে পড়াবে সে সম্পর্কে। ইমাম। অন্যান্য হাদিস দ্বারা আমার এই ক্ষুদ্র গবেষণা ও জ্ঞান চর্চায় যতটুকু আল্লাহ আমার প্রতি রহমত করেছে সে জ্ঞান গর্বে আমি বলার চেষ্টা করব। এবং এটি আমি বুঝলাম যে জানাজা তার সন্তান যদি থাকে সেই পড়ালে সবচেয়ে ভালো হয়। যদি সে পরহেজগার থাকে, মানে আল্লাহর সাথে শরিক না করে, বেদাত না করে থাকে, তাহলে সে যদি কোরআনের একটি সূরাও জানে তাহলে সে জানাজা পড়াতে পারবে, এতে কোনো সমস্যা হয় না। যেমন সূরা ফাতিহার পরে সূরা ইখলাস এবং জানাজার মাইতের জন্য দোয়া, দরুদ শরীফ, এগুলি যদি সে জানে তাহলে সে জানাজা পড়াতে পারবে, এতে কোনো বাধ্যকতা নাই। আর যদি সে এগুলি না জানে তাহলে ইমামতি করবে মাইত কোনো ন্যায়নিষ্ঠ ও পরহেজগার ব্যক্তিকে ওসিয়ত করে গেলে তিনি জানাজা পড়াবেন। মাইত যদি কোনো ন্যায়নিষ্ঠ কোনো পরহেজগার ব্যক্তিকে ওসিয়ত করে যায় তাহলে তিনি জানাজা পড়াবেন। নইলে আমির
মানে প্রত্যেকটা আ ওয়ার্ডের একটি করে আমির থাকা উচিত, যা ইসলামী খেলাফত না থাকার কারণে এটি বর্তমানে বহাল নেই। আমির পড়াবে বা তার প্রতিনিধি বা মাইতের কোনো যোগ্য নিকট আত্মীয় পড়াইতে হবে। নয়তোবা স্থানীয় মসজিদের ইমাম, সে যে মসজিদের সমাবর্ত মানে মসজিদ যেকোনো মসজিদের ইমাম বা অন্য কোনো মুত্তাকি আলেম জানাজার ইমামতি করবেন। মৃত ব্যক্তি ২ জন ব্যক্তির নামেও উচ্চাত করে যেতে পারেন। মৃত ব্যক্তি ২ জন ব্যক্তির নামে উচ্চাত করে যেতে পারেন। এই হাদিসটি বর্ণনা হয় শারহুল মুনতাহা ৩ নম্বর খণ্ড ৫৬-৫৭, বাইহাকী ৪ নম্বর খণ্ড ২৮-২৯। কিন্তু তার নিকট সন্তান সবচেয়ে হকদার। যদি তার ছেলে না থাকে, তার মেয়েও ইমামতি করতে পারবে, কিন্তু তাকবীর দিতে পারবে না। পুরুষ একজন লোক সামনে তাকবীর দিবে, তার মেয়ে পেছন থেকে কেরাত দোয়া কেরাত বলে দিতে পারবে। কিন্তু বাংলাদেশ সহ ভারত উপমহাদেশে কিন্তু মেয়েদের জানাজায় অংশগ্রহণ করতে দেওয়া হয় না, যা একেবারেই ইসলাম বিরোধী কাজ। সূরা আল ইমরানের ৪৩ নম্বর আয়াত পড়ে দেখুন। সেখানে বলা হচ্ছে, হে মরিয়ম, তুমি রুকু এবং সেজদাকারীদের সঙ্গে রুকু সেজদা করো। তার মানে আল্লাহর নির্দেশ তারা অমান্য করতেছে, এবং এ বিষয়ে আরও অসংখ্য হাদিস আছে, যা আপনাকে বলে এই ছোট ভিডিওর মাধ্যমে শেষ করা যাবে না। বিষয়টি ভাবুন, চিন্তা ভাবনা করুন। সুবহানাকা মা বান্দাশাতুল্লাহ ইলা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।